বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাচ্ছেন আমার হাতে পিঠা। আর পিঠাগুলো হলো বকুল পিঠা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো এই পিঠাগুলো আমরা গতকাল রাতে বানিয়েছি, হঠাৎ করে বানিয়েছি, মানে কোনো প্রিপারেশন ছিল না, তারপরেও হঠাৎ করে বানিয়ে ফেলেছি কারণ নারিকেল কুড়ানো ছিল ঘরে। তো আমার আব্বু বলতেছিল যে পিঠা বানাতে, তো আমরা রাতের বেলা পিঠা বানাই। তো এই বকুল পিঠা আমরা কিভাবে বানালাম, তো চলো। প্রথমে আমরা কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি সামান্য। তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা নারিকেল দিব, আর নারিকেলটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগে। তো এখানে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দেওয়ার পরে আমরা নারিকেল দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের নারিকেলগুলো আগে থেকে কুড়ানো ছিল, তো নারিকেলগুলো দিয়ে দিচ্ছি। তো নারিকেল দিয়ে আবার একটু আমার বোন নাড়াচাড়া করে দিচ্ছে। আর আজকের পিঠা কিন্তু আমার বোন বানাচ্ছে আর আমি ভিডিও করতেছি। আর এদিকে আমার মা মানে ময়দা মাখাচ্ছে, মানে চালের আটা, এটা চালের আটা দিয়েই বানাবো এই বকুল পিঠা। তো আমার মা চালের আটা মাখাচ্ছে, লবণ দিয়ে দিয়েছে, আর এদিকে নারিকেলের ভিতরে আবার চিনি দিচ্ছে। চিনি না দিলে তো পিঠাই হবে না, তো পরিমাণ মতন চিনি দিচ্ছে আর চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এটা হবে নারিকেলের খামির। তো নারিকেলের খামিরটা এদিকে হচ্ছে, আর এদিকে আমার মা আবার চালের আটাটা মাখাচ্ছে। তো চালের আটার মাখানোরটা দেখুন কেমন হয়েছে, দুধ আর চালের আটা তো দেওয়ার পরে এটা একটু মাখো মাখো হয়ে যাবে। তো আটাটা দেওয়ার পরে দেখুন একটু কেমন ঘন হয়ে এসেছে, আস্তে আস্তে এইভাবে ঘন হয়ে যাবে আর খেতেও অনেক মজা লাগবে। এই যে দেখুন আমাদের খামিরটা হয়ে গেছে, নারিকেলের খামির। আর এদিকে আমার মা আটাটাও মাখিয়ে রেডি করে ফেলেছে। চুলাতে আমার বোন দুধ চড়িয়ে দিয়েছে আর তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দুধটা গরম করতেছে, কারণ আজকের পিঠা দুধে ফেলা হবে। অল্প করে দুধ জাল দেওয়া হচ্ছে। তো এই দুধের ভিতরে চিনি, লবণ, তারপর দারচিনি, এলাচ, সাথে তেজপাতা দিয়ে জাল দিচ্ছি। দুধে বেশি পানি ব্যবহার করা হয় নাই, কারণ বেশিক্ষণ ফুটাবো না তাই। আর এই যে হাঁড়িটা ছোট বলে আমরা আর একটা এই যে লোহার বেড়ি পরিয়েছি, সেই লোহার বেড়ির উপরে হাঁড়িটা বসিয়েছি। তো আমরা এখন পিঠা বানাচ্ছি, রাতের বেলা পিঠা বানাচ্ছি। আজকে পিঠা বানানোর কোনো ইচ্ছাই ছিল না, পরে আমার মা বললো পিঠা বানাতে, আর আমার আব্বু বললো এই জন্য। তো এখন আমরা রাতের বেলা পিঠা বানাচ্ছি। দেখুন বাইরে অন্ধকার, এই যে। তো এখন আমরা রাতের বেলায় পিঠা বানাচ্ছি। তো আমি এখন দেখবো চেকে মিষ্টি হয়েছে কিনা, চেকে দেখবো। হ্যাঁ মিষ্টি হয়েছে, কারণ ময়দা, বকুল পিঠার ময়দাতে চিনি আছে, তারপরে দুধের ভিতরে চিনি, আবার যে আমরা নারিকেলের একটা খামির করেছি সেটাতেও চিনি আছে। তো 3 জায়গায় চিনি, তো বেশি চিনি না দিলেও হবে। তো এখন লোহার বেড়িটা আমার বোন নামিয়ে ফেলবে, এই জন্য একটা কাঠি দিয়ে এটা নামালো। রাতের বেলায় যে কোনো জিনিস বানানোর মজাই আলাদা, তো রাতের বেলায় আমরা বানাচ্ছি। এখন বকুল পিঠা বানানোর জন্য তেল দেওয়া হচ্ছে। তো তেলটা একটু গরম হোক, এবার পিঠা বানানো শুরু। তো এখন হাতে একটু গোল গোল করে নারিকেলের খামিরটা নিচে আর এই যে আটা মাখাটার ভিতরে চুবিয়ে গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে। এইভাবে একের পর এক একটা পিঠা তৈরি করার জন্য প্রসেস করতে হবে। প্রতিবারই এরকম ভাবে নারিকেল খামির গোল গোল করে নিতে হবে আর আটা মাখার ভিতরে চুবিয়ে চুবিয়ে গরম তেলে এইভাবে ভাজতে হবে। তো বকুল পিঠা এইভাবেই ভাজতে হয়। তো বকুল পিঠা ভাজা হচ্ছে, দেখুন আমার বোন দিয়ে দিয়েছে 4টা। প্রথমে আপাতত 4টা দিচ্ছে, কারণ ওঠে কি ওঠে না, কড়াই লেগে যেতেও পারে। তো বকুল পিঠাগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে, এখন এই বকুল পিঠাগুলো তুলে নিচ্ছে। তো প্রথমে 4টা ছিল, তো প্রথমে 3টা তুলছে, এবার একটা তুলতেছে। এই যে আমাদের বকুল পিঠা ভাজা ভালো হচ্ছে। তো এবার একে একে সবগুলো বকুল পিঠা আমরা এইভাবেই ভেজে নিব। আর বকুল পিঠা কিন্তু খেতে অনেক মজা হয়, তো আপনারা ভেজে দেখতে পারেন কেমন হয়েছে। তো এই যে বকুল পিঠা একের পর এক সব ভাজা হচ্ছে। তো এইভাবেই আমরা সব বকুল পিঠাগুলো ভেজে নিয়েছি। আর বকুল পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন একটা বকুল পিঠা আমার বোন ভেঙে দেখাবে, তো দেখুন কেমন হয়েছে ভিতরে। তো আমার বোনকে বললাম যে একটু ভেঙে দেখাতো। তারপরে এই যে দেখুন ভিতরে নারিকেলের খামির আর উপরে পাতলা আটার আবরণ, খেতে অনেক মজা। তো এইদিকে যে দুধটা জাল দিয়ে গরম করে রেডি করে রেখেছিলাম, সেই দুধটার ভিতরে একে একে কয়েকটা পিঠা আমার বোন দিয়ে দিচ্ছে। বেশি পিঠা দিব না, যে অর্ধেক মতন দিব, আর বাকিটা আমরা এমনিতেই খাবো, তো ভাজা ভাজা অবস্থায় খাবো। তো এই যে পিঠাগুলো দিচ্ছে দেখুন। তো আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা
অনুপ্রেরণা দেয় একটা ভিডিও বানানোর। তো আমি এই যে দেখুন পিঠা দুধে ভিজানো হচ্ছে, তো এই বাকি অংশটুকু আমরা রেখে দিলাম আর অর্ধেকটুকু দুধের ভিতরে ভিজিয়ে রাখলাম। এটা সারা রাত ধরে ভিজানো থাকবে, তারপরে আমরা ফ্রিজে ঠান্ডা করে সকালবেলাতে খাবো। তো এই যে দেখুন কি সুন্দর লাগতেছে বকুল পিঠাগুলো দুধে ভিজানোর পরে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।